আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটা দিনের শুরু হলো, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ছিল রবিবার দিন, আর এটা হচ্ছে আমার মেয়ে আমার জন্য বানিয়েছে মাদার্স ডে উপলক্ষে গিফট। তো রবিবার দিন ছিল মাদার্স ডে, সেই উপলক্ষে সে আমার জন্য এই কার্ডটা স্কুলে বসে বানিয়েছে। স্কুল থেকে বাসায় এসে আমাকে দিল। তো ওই দিন আমাকে দেখতে মানা করলো, বললো যে যেদিন মাদার্স ডে হবে ওই দিন সকালে তুমি এটা খুলে দেখবা। তো খুলে দেখে তো আমার খুবই ভালো লাগলো। আমাকে ধন্যবাদ দিয়ে সে বড় একটা চিঠি লিখলো, আমার কি কি পছন্দ, আমার পছন্দের খাবার, হবি, আমি কি করতে পছন্দ করি, আমাকে সে কেন ভালোবাসে, সবকিছু নিয়ে খুব সুন্দর একটা কার্ড। এগুলো দেখে আসলে কার না ভালো লাগে। আমরা কিন্তু আমাদের বাবা মায়ের জন্মদিন বা এই বিশেষ করে বাবা দিবস, মা দিবস অনেক ক্ষেত্রেই ভুলে যাই, কিন্তু এখানে যখন এই বাজার দোকানগুলোতে যাই বা এখানকার স্কুলে বাচ্চাদেরকে দেখি, প্রতিটা বাবা দিবস বলেন, মা দিবস বলেন, বা স্কুল থেকেও ওদেরকে বলা হয় যে বাবা মাকে একটু গিফট দিতে হয় বা একটা কার্ড বানাতে হয়। তো আমার মেয়ের যেহেতু ছোট এখনো, ও তো আর ওই গিফট কেনার মতো ওইভাবে টাকা পয়সা তো ইনকাম করে না, কিন্তু ও তো কার্ড বানাতে পারে। তো টিচার ওকে হেল্প করলো যে তোমার মাকে তুমি এইভাবে কার্ড বানিয়ে সারপ্রাইজ দিতে পারো। বা এখানকার আমরা যখন শপিং এ যাই বা যে কোনো গ্রোসারি শপেও, ওয়ালমার্ট, টার্গেট থেকে শুরু করে সব দোকানপাটগুলোতেই দেখা যায় মাদার্স ডে বা ফাদার্স ডে উপলক্ষে অনেক ধরনের কার্ড থাকে, নানা রকমের গিফট আইটেম থাকে। এই বাবা দিবস বা মা দিবস, এই দিবসগুলো এখানে খুব ঘটা করেই আয়োজন করা হয়। বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে বা বড় ছেলেমেয়েরাও তাদের বাবা মায়ের সাথে একটা দিন তাদের সাথে একটু খুব সুন্দর করে আর কি উদযাপন করতে চায়, কাটাতে চায়। তো আজকে মা দিবস উপলক্ষে আমাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। আজকের বিকেলবেলা আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, মানে আজকের একবেলা আর কি আমার রান্নাঘর থেকে ছুটি। তো আমার খুব ভালোই লাগছিল, একটা স্পেশাল দিন, ভালোই লাগলো। নিজেকে একটু মাঝে মধ্যে স্পেশাল ফিল করালে কেউ আসলে ভালোই লাগে, কারণ প্রতিদিন ওই একই রুটিনে চলতে চলতে মনে হয় কি একটু আলাদাভাবে যদি নিজের জন্য একটু সময় করতে পারি ভালো লাগে। তো আমরাও গিয়েছিলাম বাইরে, যে একটু খাবার দাবার, হালকা পাতলা একটু খাবার দাবার খেয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। খাবার শেষ করে আমরা গিয়েছিলাম ওখানকার কাছেই একটা বিচে, জুনো বিচ নামে পরিচিত ওখানে। তো এখানে খুব বড় একটা পিয়ার আছে, খুবই ভালো লাগে জায়গাটা। অনেক মানুষজন এখানে আসে মাছ ধরার জন্য, আর যেহেতু রোববার ছিল অনেক লোকজনের ভিড় ছিল। আর এই ফ্লোরিডাতে দেখা যায় বেশিরভাগ মানুষই তাদের বিনোদনের জায়গা বলতে গেলে এই সাগর পাড় বা বিচের পাড়ে যেই তারা সময় কাটায়, পিকনিক করে। যেমন এখানে কত কত যে মানুষ ছিল, এই পিয়ারে তো মাছ ধরছিল, সাথে এই বিচের পাড়েও অনেক মানুষজন তাদের পরিবার সহ এসেছিল একটা দিন সুন্দর করে কাটানোর জন্য। আর যেহেতু মাদার্স ডে ছিল, এই কারণেই হয়তো বা একটু ভিড়টা বেশি ছিল আর কি। আর বন্ধের দিন থাকলে তো সবাই দেখা যায় একটু ঘুরতে বের হয় বা বাইরে যায়। আর এই ফ্লোরিডাতে তো এইটাই হচ্ছে গিয়ে মানুষের মনে হয় ঘুরতে যাওয়ার জন্য একটা জায়গা। আমার কাছে মনে হয় এত এত বিচ, এত এত জায়গা সুন্দর সুন্দর, তো সবাই ওই বিচটাতে যেতেই বেশি পছন্দ করে। সাঁতার কাটে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, এখানে পিকনিক করে। আর এই যে এখানে সাইনবোর্ডে সবকিছুই লেখা ছিল, কখন জোয়ার ভাটা হবে, কখন পানিতে নামলে আর কি ভালো, প্রত্যেকটা ব্যাপারে ওখানে নির্দেশনা দেওয়া ছিল। আর এই যে ফিশিং পিয়ারের যে সেই পুরাতন আগের যে ছবি, সেটা দিয়েও একটা সাইনবোর্ড লাগানো ছিল। তো আমিও হেঁটে ভিতরের দিকে একটু যাচ্ছিলাম। আজকে পিয়ারের ভিতরটায় পুরোটা যাব না, বাইরে থেকে একটু ঘুরে চলে আসব। বিশেষ করে বাচ্চারা যেতে খুব পছন্দ করে। এখানে গেলে এত সুন্দর খোলামেলা একটা বাতাস থাকে, পরিবেশটাও এত ভালো লাগে, ভালোই লাগে। প্রত্যেকটা বিচের পাড়েই আসলে খুবই সুন্দর পরিবেশ। এই যে এই পাশ থেকে সিঁড়ি দেওয়া ছিল, এই পাশ থেকেও বিচে চলে যাওয়া যায়। আবার অন্য আরেক সাইডেও সিঁড়ি ছিল। আর এই মাঝখানটাতে হচ্ছে এই যে একদম সোজা পিয়ারটা অনেক ভিতরে আর কি চলে যায়। এই যে মাছ ধরে ধরে অনেক মানুষ তাদের বাসায় চলে যাচ্ছে, যেহেতু একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। তারপরেও অনেক মানুষ এখানে ছিল, কেউ পার্টি করছিল, কেউ পিৎজা খাচ্ছিল, খেলাধুলা করছিল, কেউ বা মাছ ধরছিল, যে যার মতো করে আর কি তাদের সময়টা উপভোগ করে আর কি। আর এই যে এই জায়গাটায় এখানে খুব সুন্দর টি শার্ট বা ওই মাছ ধরার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। এই যে ছোট এই ঘরের মতো, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য, চকলেট, আইসক্রিম, খাবার দাবার, যদি কেউ পানি খেতে চায় এই জায়গাটাতে সেটা বিক্রি হয়। তো আমরাও একটু ভিতরের দিকে যাবো, এই সামনে যে একটু দাঁড়াবো। আর এত বাতাস ছিল এখানে, কি বলবো, মানে প্রচুর ঠান্ডাও লাগছিল বলতে গেলে, প্রচণ্ড বাতাস ছিল। আর এই যে এখানে আটকানো থাকে, এখানে টিকিট কেটে অবশ্য ভিতরে যেতে হয়, কিছু টাকা পে করতে হয়, তারপরে ভিতরে যেয়ে মাছ ধরতে হয়। আর এই যে সন্ধ্যা নেমে আসছে প্রায়, কিন্তু তারপর কত মানুষ যে এখানে ছিল। আর এই সাগরের পাড়ে আসলে আমার আসলে খুবই ভালো লাগে। আমি জানি না কেন, অনেকেই সাগর পছন্দ করে, অনেকে পাহাড় পছন্দ করে। তো আমার কাছে মনে হয় এই খোলামেলা পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মতো অনেকেই আছেন হয়তো বা যে কোনো সমুদ্রের পাড়ে যে একটু সময় কাটাতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। একদম খোলামেলা একটা পরিবেশ, এত সুন্দর বাতাস আসে।
আর সেই সাথে যদি সাগরে অনেক বড় ঢেউ আসে সেগুলো দেখতেও ভালো লাগে। তবে আজকে তেমন একটা ঢেউ ছিল না, এই যে ছোট ছোট একটু একটু ঢেউ আসছিল, ভালোই লাগছিল। তবে বেশি যখন বাতাস থাকে সমুদ্রে, যখন অনেক বড় বড় ঢেউ হয়, সেই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ভালোই লাগছিল, অনেক সময় ওখানে কাটিয়েছিলাম। তো বাসায় আসি, বাসায় আসার পরে দেখি আমার জন্য কেক পাঠানো হয়েছে। এটাও সারপ্রাইজ ছিল, এটাও মাদার্স ডে উপলক্ষে আমার ভাসুরের মেয়ে সে আমার জন্য পাঠিয়েছিল। আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, তো আমার জন্য কেক পাঠিয়েছিল। থ্যাংক ইউ আইরিন, মনে করে আমার জন্য এত সুন্দর মাদার্স ডে গিফট পাঠিয়ে দেওয়ার জন্য। আর এই হচ্ছে গিয়ে আমার বাসার পাশেই রেল লাইন, তো মাঝে মধ্যে এই ট্রেন যায়, ভালোই লাগে দেখি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এইটা হচ্ছে গিয়ে আমার পছন্দের একটা মিষ্টি, এই যে দুইটা মিষ্টি, এই মিষ্টি দুইটার জন্যই আসলে এই এত বড় প্যাকেটটা কেনা। এত ভালো লাগে এই মিষ্টিটা আমার কাছে খেতে। আর এখানে 6 ধরনের মিষ্টি ছিল, একটা প্যাকেটের মধ্যে 6 রকমের মিষ্টি। তার মধ্যে এই সাদা রঙের মিষ্টিটা, যেখানে মাত্র 2টা মিষ্টি দেয়া থাকে, এটাই হচ্ছে সবচেয়ে মজার। আমি খুব মজা করেই এই মিষ্টিটা খাই, আর এই 2টা মিষ্টির জন্য পুরো প্যাকেটটাই কিনতে হয়। তবে কেনার পরে আসলে দেখা যায় পুরোটাই খাওয়া হয় একটু একটু করে। আমার কাছে ভালোই লাগে এই মিষ্টিগুলো, যেহেতু ফ্রোজেন মিষ্টি তো একটু অপেক্ষা করতে হয়, নরম হয় যখন তারপরে খেতে হয়। আর এখানে এই মিষ্টিগুলো এইভাবেই কিনতে পাওয়া যায়, প্যাকেট অথবা ফ্রোজেন করা অবস্থায়। তো কিছু করার নেই, এখানে যেহেতু আছি, ওই গরম গরম তাজা মিষ্টি তো আর খাওয়া যাবে না, যা পাওয়া যায় সেগুলোই খেতে হয়। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, বাইরে ঘুরতে গেলাম, বাচ্চারা আমাকে গিফট দিল। ও আমার ছেলেও আমার জন্য বাইরে থেকে আখের রস কিনে এনেছিল, আমার যেহেতু অনেক পছন্দের আখের রস, তো সে আমার জন্য গিফট এনেছিল। আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা দিন কাটালাম পরিবারের সাথে। ছেলেমেয়েরা আমাকে একটু স্পেশাল ফিল করালো, কিন্তু আমার নিজের মায়ের জন্য খারাপ লাগছিল, মাকে ছেড়ে যেহেতু অনেক দূরে থাকি, মাকে অনেক মিস করি কিন্তু ওইভাবে বলতে পারি না। ওই যে এটাই হচ্ছে আমাদের বাঙালি স্বভাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো আমার। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার বাবা মায়ের জন্য দোয়া রইলো, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।